দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনে চলছে ভোট গ্রহণ। দুপুর 2টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট দিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে চলছে ভোট গ্রহণ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে, যে 2টা থেকে কিন্তু ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এবং যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছিলেন হাফিজউদ্দিন আহমদ, তিনি ভোট দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। এবং তার পরবর্তীতে ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং তার পরবর্তীতে জানেন যে সংসদ যিনি নেতা রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ভোট প্রদান করেন। এবং তার পরবর্তীতে আজকের যিনি বিএনপির প্রার্থী, রাষ্ট্রপতি নির্বাচনের বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ভোট প্রদান করেন। এবং আনুষ্ঠানিকভাবে ভোটের প্রক্রিয়া কিন্তু তারা ভোট দিয়েছেন এবং সংসদ সদস্যরা কিন্তু একে একে ভোট দিচ্ছেন। এবং এই পর্যন্ত আমরা দেখেছি বেশ কিছু ভোটার যারা রয়েছেন, সংসদ সদস্য, তারা কিন্তু ভোট দিয়ে সংসদ অধিবেশন কক্ষ থেকে কিন্তু বের হয়েছেন। এবং বিরোধী দলীয় যেই সংসদ সদস্য রয়েছেন আমরা কয়েকজনকে দেখেছি তারা আসলে বের হতে। এবং এই যে ভোটের কার্যক্রম, সেই ভোটের কার্যক্রম কিন্তু বেলা 5টা পর্যন্ত চলবে। আপনি জানেন যে 349 সংসদ সদস্যের ভোটারের তালিকা তৈরি করেছিল নির্বাচন কমিশন। এবং কিছুক্ষণ আগেই সরকার দলের যে চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি, তিনি বলেছেন যে ঢাকা 8 আসনে যিনি বিএনপির সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি রাষ্ট্রপতি নির্বাচন আসলে ভোট দিতে আসবেন না। জানেন যে দীর্ঘদিন কিন্তু মির্জা আব্বাস অসুস্থ রয়েছেন এবং তার অসুস্থতার কারণে তিনি ভোট দিতে আসতে পারছেন না। এবং এই বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু দলনেতা রয়েছেন, তিনি তাকে আসলে জানানো হয়েছে। এরপর আর যে ভোটাররা রয়েছেন সেই ভোটাররা, আপনি জানেন যে আজকে 349 ভোটারের মধ্যে কিন্তু 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছে। এর বাইরে সরকার দলের 247 জন এবং বিরোধী দলীয় জোটের কিন্তু 90 জন সংসদ সদস্য রয়েছে। এদের মধ্যে আরো অনেকে ভোটার রয়েছেন, তারা আসলে কে কাকে ভোট দিচ্ছেন বা সকল সংসদ সদস্য এসেছেন কিনা সেই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আপনারা জানেন যে 349 যে ভোটার, সেই ভোটাররা আসলে আগে থেকে নির্বাচন কমিশন বলেছিল যে ভোটাররা রয়েছেন, ভোটার তার নিজের যে আসনটি রয়েছে সেখানে বসবেন। এবং সংসদ নির্বাচন কমিশন থেকে যে 20 জন কর্মকর্তা রয়েছে এবং সংসদ সচিবালয় যে থেকে যাদের দায়িত্ব রয়েছে, তারা আসলে ক্রমান্বয়ে তাদের কাছে আসলে ভোটার স্লিপটি দিবেন। এবং ব্যালট পেপারটি দেওয়ার পর তারা তাদের যেই, আপনাদেরকে আমরা আগেও বলছিলাম যে ব্যালট পেপারের 2 পাশেই কিন্তু ডানে এবং বামে ভোট দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি উল্লেখিত রয়েছে। এবং ভোটারের নাম সম্পূর্ণভাবে স্বাক্ষর করার পর প্রার্থী কোন প্রার্থীকে আসলে তারা ভোট দিচ্ছেন তার ডান পাশে কিন্তু ভোটারের স্বাক্ষর রয়েছে, সেই স্বাক্ষরে কিন্তু স্বাক্ষর দিচ্ছেন ভোটাররা। এবং সেই ভোটাররা ভোটের স্বাক্ষর দেওয়ার পর যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্সে কিন্তু সেই ব্যালট বাক্সটির মধ্যে কিন্তু তারা ফেলছেন। এবং আপনি জানেন যে এই যে 3টি ব্যালট বাক্স রয়েছে, আগে থেকে নির্বাচন কমিশন বলছিল যে 3টি ব্যালট বাক্স থাকবে এবং 3টি ব্যালট বাক্সের মাধ্যমেই এই যে ভোট, সেই ভোট নির্বাচন কমিশন যে ভোটের আয়োজন করেছে সেই ভোটের আয়োজনে ভোটাররা ভোট দিতে পারবেন। আজকে এখন পর্যন্ত সকাল থেকে আমরা যেই কার্যক্রম দেখেছি ভোট সামনে রেখে, সেই কার্যক্রমে কিন্তু 2টার আগ পর্যন্ত সংসদ সদস্যরা একে একে যখন এসেছিলেন তখন কিন্তু বিরোধী দল থেকে এবং সরকারি দল থেকে কিন্তু বেশ কয়েকজন সংসদ সদস্য এবং দায়িত্ববানরা কথা বলেছেন। এবং তারা সেখানে বিরোধী দল থেকে আপনাদেরকে বলে রাখি যে নাহিদ ইসলাম যিনি রয়েছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের যে কার্যক্রম আজকে হচ্ছে সেই কার্যক্রমে তারা আগে থেকে অভিযোগ করছিলেন 70 অনুচ্ছেদের সংশোধনের ব্যাপারে। তারা বলছিলেন গণভোটের যে রায়, সে রায় যদি বাস্তবায়িত হতো তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংসদ সদস্য যারা রয়েছেন তারা স্বাধীনভাবে ভোট দিতে পারতেন। এই যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া আসলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছে না বলে তারা অভিযোগ করছেন। এবং এই জন্য তারা বারবার বিএনপিকে আসলে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন। এবং এই বিএনপির তরফ থেকেও কিন্তু এই বিষয়টি নিয়ে বিএনপি স্পষ্ট করেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নিজেই আবার বলেছেন, চিফ হুইপ বারবার বলেছেন, তিনি বলছিলেন যে রাষ্ট্রের যেই সাংবিধানিক যে ধারা আসে, যে বিধিবিধান রয়েছে সেটির আলোকে এবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদি ভবিষ্যতে সংসদের তরফ থেকে বা সংবিধানের কোনো সংশোধনী আসে, তার পরবর্তীতে 70 অনুচ্ছেদের পরিবর্তন হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে আসলে অন্য প্রক্রিয়া স্বাধীনভাবে সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। তবে এবারের যে সংসদ সদস্য
যারা ভোট দিচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনে, সেই রাষ্ট্রপতি নির্বাচনে আপনাদেরকে বলছিলাম 349 যে ভোটার, সে ভোটারের মধ্যে 70 অনুচ্ছেদে কিন্তু সংবিধানের স্পষ্টভাবেই বলা আছে যে সংসদ সদস্যরা নিজ দলের বাইরে বা বিরুদ্ধে আসলে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এবং যেহেতু সুযোগ নেই, যদি কেউ আসলে নিজ দলের বিপক্ষে ভোট দিয়ে থাকেন তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এবং এই বিষয়টি নিয়ে চিফ হুইপ কিছুক্ষণ আগে বলছিলেন, যদি বিভিন্ন কারণে কোনো কারণবশত যদি আসলে সরকার দলীয় সংসদ সদস্যরা যদি আসলে অন্য কোথাও ভোট দেয়, এই ব্যাপারটি সরাসরি আসলে দলীয়ভাবে সিদ্ধান্ত হবে আসলে তার ব্যাপারে, সে ব্যাপারে তাকে আসলে কিভাবে কি করা হবে। এই ব্যাপারটি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছিল আসলে এটার এখতিয়ার আসলে নির্বাচন কমিশনের নেই, এটা সম্পূর্ণভাবে সাংবিধানিক যে নিয়ম নীতি রয়েছে তার আলোকে তারা নির্বাচন আয়োজন করেছে। এবং 70 অনুচ্ছেদের আলোকে তারা এই যে নির্বাচনের আজকের যে অধিবেশন কক্ষে যে বৈঠকটি, সেই বৈঠকটিও কিন্তু তারা ডেকেছে। আপনি জানেন যে সংসদ কিন্তু কয়েকদিন বন্ধ ছিল এবং সংসদের বিশেষ অধিবেশনের মাধ্যমে ভোট হবে কিনা এই ব্যাপারটি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের যেই আইন রয়েছে, নির্বাচন কমিশন তাদের আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি বিশেষ বৈঠক ডেকেছে। সেই বৈঠকেই আজকের যে ভোটের কার্যক্রম সেটি চলছে। আপনাদেরকে বলছিলাম যে ভোটের কার্যক্রম চলছে, সেই ভোটের কার্যক্রম বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে। আনুষ্ঠানিকভাবে ভোটের শুরুতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালনকারী হাফিজউদ্দিন আহমেদ, তার পরবর্তীতে ডেপুটি স্পিকার, তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্রমান্বয়ে কিন্তু ভোট প্রদান করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে বেশ কয়েকজন সংসদ সদস্য আসলে ভোট প্রদান করে বের হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আপনারা তো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করেছেন, একটু যদি কথা বলতে, আমরা লাইভে রয়েছি, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন, আসলে কেমন হলো ভোটের পদ্ধতি বা কার্যক্রম একটু যদি বলতেন। দীর্ঘ 35 বছর পরে আমরা সংসদ সদস্যরা আজকে ভোট দিয়ে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নিয়োগের যে সুযোগ পেয়েছি, এজন্য মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যে উনি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত 17 বছর এদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই আন্দোলন আজকে সফল হয়েছে। আমি মনে করি বিগত 35 বছর পরে আজকে তার একটা বড় নজির স্থাপন হলো যে আমরা মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারছি। আপনি বলছিলেন যে দীর্ঘ 35 বছর পর আসলে ভোটটি হলো, এই ভোটের যে কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী আসলে সবকিছু সঠিক প্রক্রিয়া হয়েছে কিনা, এবং বিরোধী দল থেকে আসলে বারবার অভিযোগ করা হচ্ছিল গণভোটের বাস্তবায়ন হলে স্বাধীনভাবে আপনারা ভোট দিতে পারতেন, এই ব্যাপারটা নিয়ে কিছু বলছেন? আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দায়িত্বশীল মন্ত্রীরা বলেছেন, গণভোটের প্রতিটা কথা, জুলাই সনদের প্রতিটা ওয়াদা ওদের অক্ষরে অক্ষরে আমরা পালন করব। এটা ইতিমধ্যে বাস্তবায়িত হতে অনেকাংশ হয়েছে এবং বাকিগুলা খুব শীঘ্রই হয়ে যাবে। আমি মনে করি আজকের যে আমাদের সংসদ সদস্য ভোটের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আমাদের বিগত 17 বছরে একটি ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং ভাতের অধিকার ক্ষুণ্ণ করেছিল। আমি মনে করি আজকে আমাদের এই ভোটের মাধ্যমে আবারও সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এক ধাপ এগিয়ে গেলাম। ধন্যবাদ। তিনি বলছিলেন যে আসলে যে ভোটের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আসলে সংসদ সদস্যরা দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং এই ভোটে আসলে তাদের যে প্রতিক্রিয়া তারা জানাচ্ছিলেন। এবং যেহেতু বলছিলাম যে বিরোধী দল থেকে যে ধরনের অভিযোগ করা হচ্ছিল, সেই অভিযোগের ব্যাপারে তারা বলছিল যে সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আসলে সরকার নির্বাচন কমিশনের ভোটের আয়োজন করেছে। এবং ভবিষ্যতে যদি কোনো ধরনের আসলে সংশোধনী আসে সংবিধানে, সে জায়গা থেকে রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে যেন সংসদ সদস্যরা ভোট দিতে পারে, সে ব্যাপারটি নিয়েও কাজ করবে সরকার। এর বাইরে আপনাদেরকে বলছিলাম যে দুপুর 2টা থেকে যে ভোটের কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেখছিলাম এক এক আসলে সংসদ সদস্যরা অনেকে আসলে ভোট দিয়ে বেরোচ্ছেন। সরকার দলের সংসদ সদস্যরা যেমন বের হচ্ছেন, বিরোধী দল থেকেও অনেক সংসদ সদস্য আমরা দেখেছি বের হয়েছে। কিছুক্ষণ আগেই কয়েকজন সংসদ সদস্যকে আমরা দেখেছি, তারা সংসদ সদস্যরা এখান থেকে বের হচ্ছিলেন। এবং আমরা বিরোধী দলের যে কয়েকজন সংসদ সদস্য রয়েছে তাদেরকে দেখছিলাম, যে আমির হামজাকে আমরা দেখেছি বিএনপির তরফ থেকে, যিনি গণপূর্ত প্রতিনিধি রয়েছেন, তিনিও বের হয়েছেন, আমরা দেখেছি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তো একে একে যে সংসদ সদস্যরা ভোট প্রদান করেছে তারা বের হচ্ছেন এবং বের হওয়ার পর তারা যে আমরা বলছিলাম যে বারবার যে দীর্ঘ
35 বছর পর 1991 সালের পরবর্তী সময়ে আবারও রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ পেয়েছে সংসদ সদস্যরা, এবং সেই সুযোগটি রাজনৈতিক দলগুলো বারবার বলছিল, যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠ দল, তারা আনুষ্ঠানিকভাবেই অনেকটাই আসলে নিশ্চিত যে আসলে সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রার্থী রয়েছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি পরবর্তী দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তারপরও আসলে বিরোধী দল থেকে যে প্রার্থী দেওয়া হয়েছিল তারা বলছিল যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চার জন্য যেন অব্যাহত থাকে, গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে, সেই জন্য রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে তারা প্রার্থী দিয়েছে, এবং তাদের প্রার্থীর দেওয়ার পর এই ব্যাপারটা নিয়ে কিন্তু যিনি প্রার্থী তিনিও কথা বলেছেন, এবং তাদের জোটের তরফ থেকেও কিন্তু বারবার কথা বলা হয়েছে। এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যে সংসদ সদস্য রয়েছে, জামায়াতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে, তারা যেমন বিভিন্ন বিষয় যেমন গণভোট, জুলাই সনদ সহ বেশ কিছু বিষয়ের বাস্তবায়ন না হওয়ার অভিযোগ করছিলেন, ঠিক তেমনি বিএনপির তরফ থেকেও সংসদ সদস্যরা দায়িত্ববানরা কিন্তু বলছিলেন যে জুলাই সনদ, গণভোটের সকল ধরনের বাস্তবায়ন বিএনপি কিন্তু করবে, এবং করার লক্ষ্যে বিএনপি সব ধরনের কার্যক্রম এগিয়েও যাচ্ছে, এবং আজকে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক চর্চা, সেই চর্চা অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করছেন। এবং এই যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদেরকে বলছিলাম গেল 24 জুলাই সাবেক যিনি রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে আসলে পদত্যাগ করেন, এবং তার পরবর্তীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যিনি স্পিকার ছিলেন হাফিজউদ্দিন আহমেদ, তিনি দায়িত্ব পালন করছিলেন। এবং আজকে দুপুর 1:30টার সময় আপনারা জানেন যে তারা আনুষ্ঠানিকভাবে তিনি তার যে শেষ কর্মদিবস, সেই কর্মদিবস তিনি পালন করে বঙ্গভবন থেকে এসেছেন, এবং বঙ্গভবন থেকে তিনি সরাসরি কিন্তু সংসদ অধিবেশন কক্ষে এসে তার ভোট প্রদান করেছেন, এবং সেখানে তাকে বিদায় মুহূর্তে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয়েছে। আজকে যখন তিনি বঙ্গভবন থেকে বের হন, তখন এই যে কার্যক্রম, সেই কার্যক্রম আপনাদেরকে বলছিলেন যে 24 জুলাই যে রাষ্ট্রপতির পদত্যাগের পরে কিন্তু সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে 90 দিনের মধ্যে আসলে রাষ্ট্রপতি নির্বাচন করার, এবং সেই 90 দিনের ঠিক অনেক আগেই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এই যে নির্বাচনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয় উভয় পক্ষেই কিন্তু বারবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে এবং বৈঠক করেছে। বৈঠকের পরবর্তীতে এই যে আজকের নির্বাচনটি, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদেরকে বলছিলাম, যেহেতু আপনি জানেন যে এই রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে পারেন না, এখানে সংসদ সদস্যরাই শুধুমাত্র ভোট দিতে পারেন। এবং আপনি যেহেতু জানেন চট্টগ্রাম একটি আসন বাদে দেশের 349টি সংসদীয় আসন থেকে, যেহেতু নারী সংরক্ষিত আসন রয়েছে, সংরক্ষিত আসন, এবং 300টি সংসদীয় আসন থেকে যেই ভোটার রয়েছেন সংসদ সদস্যরা, তাদের ভোটের মাধ্যমেই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে। এবং বিকেল 5টার পরে আসলে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ভোট গণনার পর তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন জানিয়েছে যে আজকে ভোট গণনার পর ফল ঘোষণা করে দেওয়া হবে, এবং রাতের মধ্যেই আসলে এই যে ফলাফল, সেই ফলাফলের গ্যাজেটটি প্রকাশ করে দেওয়া হবে। তো বলাই চলে যে আজকে ঠিক সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে, এবং আনুষ্ঠানিকভাবেই দেশের 23তম যে রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের যিনি নতুন বাসিন্দা হতে যাচ্ছেন তার নামটি আসবে, এবং অনেকটাই বলা চলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা। এবং এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে আমরা বলছিলাম, দীর্ঘ 60 দশকের দীর্ঘ অনেক দিন যাবৎ রাজনৈতিক মাঠে কিন্তু দলের প্রধান ব্যক্তির দায়িত্ব পালন করছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার যে অবদান, সেই অবদানের জায়গা থেকে দলও কিন্তু তাকে রাষ্ট্রপতি হিসাবে প্রার্থী ঘোষণা করেছে। এবং আপনি জানেন যে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী কী হবে, এটা নিয়ে যখন আলোচনা চলছিল, দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু দল দায়িত্ব দিয়েছে, এবং নীতি নির্ধারণী ফোরামে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছিলেন। এবং তার পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষে আজকে ভোট হচ্ছে, এবং দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে ভোটের কার্যক্রম সেটি চলছে। বলা চলে যে 5টার পরবর্তীতে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দেশে 23তম রাষ্ট্রপতি হিসেবে কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা, এবং বলা চলে অনেকটা আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তো নির্বাচনের যে প্রক্রিয়া, যে কার্যক্রম, ভোট গ্রহণ চলছে ভিতরে সংসদ অধিবেশন কক্ষে, সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন একে একে, এবং সরকারের দল এবং বিরোধী দলের যে ভোটার যারা রয়েছেন তারা কিন্তু একে একে ভোট প্রদান করে সংসদ অধিবেশন থেকে বের হচ্ছেন।
তো আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত আসলে ভোটের সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন কিন্তু আগে বলেছিল যে নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পরে আসলে তারা ফলাফলটি ঘোষণা করবেন, যেহেতু অনেক সংসদ সদস্য রয়েছে, অনেকে আসলে যেহেতু নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারেন, তার জন্য 5টা পর্যন্ত সময়সীমা, শেষ সময়সীমার পর ফলাফলটি ঘোষণা করা হবে এবং আজকে রাতের মধ্যেই গ্যাজেটটিও প্রকাশ করে দেওয়া হবে ফলাফলের। তো নির্বাচন চলছে, ভোট গ্রহণের কার্যক্রম চলছে, আমাদের অপেক্ষা করতে হবে বিকেল 5টা পর্যন্ত, তারপরে আসলে আনুষ্ঠানিকভাবে জানা যাবে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কাকে ঘোষণা করা হয় এবং কে বিজয়ী হন। এ ছিল সংসদ অধিবেশন কক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ।